জয় হিন্দ বন্ধুরা, তোমাদের কিন্তু আবার একটি নতুন নিয়োগের অনুমোদন দেওয়া হলো, যেটা রয়েছে ডাব্লিউবিপি, এসআই এবং ফায়ার ফায়ারম্যান। ওকে, এই দুটো রিক্রুটমেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের শুরু হতে চলেছে। কত পোস্ট, কত ভ্যাকান্সি বেরোবে, কবে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, ঠিক আছে, সমস্ত কিছুই বলবো এই ভিডিওর মাধ্যমে। একদম অফিসিয়ালি বন্ধুরা, মন্ত্রিসভা থেকে কিন্তু এটা একদম অফিসিয়ালিভাবে কিন্তু এটা স্বীকৃতি দেওয়া হয়েছে, ঠিক আছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো এবং এরকম নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। চলো তোমাদের দেখিয়ে দিন নোটিশটা। তো দেখো, পুলিশে প্রায় 500 নতুন পদের অনুমোদন, ঠিক আছে। কি বলা রয়েছে নিচে দেখে নাও। বুধবার মন্ত্রিসভার বৈঠক হয় নবান্নে। সূত্রের দাবি, ওই বৈঠকে 675টি পদ তৈরির প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তার মধ্যে দমকল বিভাগে 166টা, মাদ্রাসায় 12টা এবং স্বরাষ্ট্রে 3টি পদের ছাড় মিলেছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, 675টি পদ তৈরি প্রস্তাবে অনুমোদন অলরেডি দিয়ে দিয়েছে, ঠিক আছে। নিয়োগ কবে হবে কিছু বলতে পারছি না, বাট অনুমোদন দিয়ে দিয়েছে। এবং দেখো, তার মধ্যে দমকল বিভাগে 166, অর্থাৎ ফায়ার। তারপর দেখো, সবচেয়ে বেশি পদের অনুমোদন দেওয়া হয়েছে পুলিশে, সেখানে সাব ইন্সপেক্টরে 494টি। দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম 494টি পদের অনুমোদন দেওয়া হয়েছে। সাম্প্রতিক পরিস্থিতিতে এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন প্রশাসনিক বিশ্লেষকদের একাংশ। তবে অধিকারীদের অনেকের দাবি, পুলিশে বহু শূন্যপদ রয়েছে, ফলে সেখানে নিয়োগ খুবই জরুরি। তো তোমরা আর্টিকেলটা দেখলে, অর্থাৎ তোমরা কিন্তু যে নিউজ পেপারে যেগুলো প্রকাশিত হয়েছে একদম অফিসিয়াল, সেটা তোমরা সবাই মিলে দেখলে, ঠিক আছে। তো এরকম একটা অনুমোদন কিন্তু দেওয়া হয়েছে গত বুধবার, ঠিক আছে, ওয়েডনেসডে। তো কথা হচ্ছে, এখন কোনো রকম নিয়োগের কোনো প্রয়োজন নেই। যেটা আমাদের ডাব্লিউপি হয়েছে বা কেপি বলতে পারো, এই দুটোর কিন্তু পরীক্ষা নেওয়া হোক, ঠিক আছে। এটা এখন এটাই এখন সমস্ত পরীক্ষার্থীদের দাবি, যে কেপি এবং ডব্লিউপি পরীক্ষা নেওয়া হোক। আর এর জন্য একটাই মানে উপায় উপায় বলতে কি, এই পরীক্ষা নিতে গেলে একটা সলিউশন আগে করতে হবে। একটা প্রবলেম যেটা হয়ে আছে, সেটা হচ্ছে আমাদের ওবিসি কেস। ওবিসি কেস যেটা কোর্টে ডেটের পর ডেট যাচ্ছে, দিন পিছিয়ে যাচ্ছে। এটা যেন মানে আমাদের স্পেশালি পরীক্ষার্থীদের এটা একটা রিকোয়েস্ট, যে ওবিসি কেসটা যেন তুলে নেওয়া হয় সময় মতো, এবং এই যে ডাব্লিউপি এবং কেপি যেন খুব তাড়াতাড়ি মানে পরীক্ষা যেন খুব তাড়াতাড়ি নেওয়া হয়, ঠিক আছে। বাকি অনুমোদন তো দিনের পর দিতেই আসছে, অনুমোদন দিয়ে কী লাভ হচ্ছে, সবই তো নিয়োগ আটকে যাচ্ছে। তো আমাদের একটাই কথা এবং দাবি, যেন এটা কেপি এবং ডাব্লিউপিটা যেন পরীক্ষাটা যেন খুব তাড়াতাড়ি নেওয়া হয়, বা সেটাই বলবো। তো যাই হোক বন্ধুরা, এটা আপডেট ছিল। যাই হোক, আজকে না হলেও 2 মাস পরে হলেও 3 মাস পরে হলেও তোমাদের ভ্যাকান্সি বেরোবে দমকল এবং সাব ইন্সপেক্টরে, ঠিক আছে। তো 2-3 মাস পরে হলেও ভ্যাকেন্সি বেরোবে। তো তার জন্য রেডি থাকো, পাশাপাশি পড়াশোনা শুরু করতে থাকো। কেপি এবং ডাব্লিউপি পরীক্ষা কিন্তু এই মুহূর্তে হবে না, যতদিন না ওবিসি কেস সলভ হচ্ছে, ঠিক আছে। আমি আগেও বলেছি, এখনও বলছি এবং পরেও বলবো, ওবিসি কেস সলভ না হলে কোনো রকম পরীক্ষা কিছু নিয়োগ হবে না, ঠিক আছে। তো এটা ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।